ফুটন্ত গরম পানিতে কাঁচা ডিম দিয়ে দাও। ফুটন্ত পানিতে কাঁচা ডিম দিলে এত সুন্দর অবাক করা রেসিপি হয়, যেটা একবার বানালে ভাত রুটির সাথে আঙ্গুল চেটেপুটে খেতে হবে। আসসালামু আলাইকুম। আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য এমন একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম, একদম ইউনিক একটা রেসিপি। আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে খুব উপকৃত হবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না এভাবে কখনো আপনারা ডিমটা বাসায় রান্না করে খেয়েছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে আমি 4টা ডিম নিয়ে নিছি। তো ডিমগুলো আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে সেই ফেটানো ডিমগুলো গরম পানির ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এখন এই ডিমটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এই ডিমগুলো কিন্তু ওভার কুক করে কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এমনভাবে ডিমটা সিদ্ধ করতে হবে যাতে ডিমের ভিতরে জুসিনেস ভাবটা বজায় থাকে। আপনারা দেখতে পারতেছেন ডিমগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো সব উঠিয়ে নিতেছি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, চুলার ওপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। আর সামান্য পরিমাণ জিরার ফোড়ন দিয়ে নিলাম। তো জিরাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা মশলাপাতি ব্যবহার করব। প্রথমে লবণ দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো সব এখন আমি কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা দেখে প্লিজ একটু বুঝে নেবেন। এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখে আপনারা একটু বুঝতে পারতেছেন, মশলা যত ভালো করে কষাবেন, যে কোনো তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিছি। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপিতে আলু দিলে তরকারির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, যারা আলু পছন্দ না করেন তাদের কথা বলছি। এখন আলুগুলো দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আলুর ভিতরে সামান্য পরিমাণ পানি দিব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন, দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। ঢাকনাটা সরিয়ে দিলাম। ঢাকনাটা সরানোর পর এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। আবারও আমি ঢেকে দিলাম যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা সরিয়ে দিলাম আবারও। ঢাকনাটা সরানোর পর ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি। দেখেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি যে ডিম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম সিদ্ধ সবগুলো আমি দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু ডিমটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর চামচ দিয়ে বা খন্তা দিয়ে ডিমটা একটু ঝুরি ঝুরি করে নিতে হবে। আর এখানে 2টা টমেটো ছোট ছোট করে কিউব করে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু ডিম, আলু আর টমেটোগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা দেখে অবশ্যই একটু বুঝতে পারতেছেন। এখন কষানোর পর ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব।
সবগুলো উপকরণ কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। তো কষানোর পর এখানে পরিমাণ মতো আমি একটু ঝোল দিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিবেন। তো আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিচ্ছি। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। এখানে দেখতে পারতেছেন বেশ কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু দেখেন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভার খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার উপরে 5 থেকে 10 মিনিট আমি এভাবেই দম দিয়ে বসিয়ে রাখবো। তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হলো। তৈরি হয়ে গেল ফুটন্ত গরম পানিতে কাঁচা ডিমের দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখবেন। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। এখানে দেখতে পারতেছেন তরকারিটা কিন্তু একটা বাটির ভিতরে আমি বেড়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথায় কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।